যেই ক্ষমতায় বসে সেই চোখ রাঙানো শুরু করে। আমরা পুরো প্রশাসনের সিস্টেমটাকে দায়ী করতেছি। আমাদের কোনো হল নেই, থাকার জায়গা নেই। কোনো অনশন করেছিলাম, আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আসলে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাছে সেনাবাহিনী হাতে যাবে এবং আমাদের যে 70% শিক্ষার্থীর আবাসন এটি আসলে দেওয়া হবে। কিন্তু আমি মনে করি ক্ষমতা তাদের নাম পরিবর্তন করে, ধরন পরিবর্তন করে না। যেই ক্ষমতায় বসে সেই চোখ রাঙানো শুরু করে। যেই মার্জিন বা সাধারণ জনতা তারাই তো সরকার নির্বাচন করে। এই জুলাইয়ের মাধ্যমেই আমরা এই সরকারকে বসিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদের দিকে বৈষম্যের যে কার্যক্রম ওইগুলো করে যাচ্ছে। এই সরকার হয়েছে তো প্রায় 1 বছর হতে চলল, কিন্তু এখন পর্যন্ত ওই রকম পজিটিভ কোনো রিয়াকশান আমি দেখতে পাচ্ছি না। উপরন্তু যে গত সরকার যে ছিল, গত সরকারের প্রতিচ্ছবিই দেখতে পাচ্ছি, যেটা আসলেই হতাশাজনক। আমরা পুরো প্রশাসনের সিস্টেমটাকে দায়ী করতেছি। আমরা আপনার 2005 সালে ইউনিভার্সিটি হওয়ার পরে আমরা একই দাবি নিয়ে আসতেছি, যৌক্তিক দাবি আমাদের। তারপরেও যে সরকারই আসুক, যেমন 5 আগস্টের পরে যে সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও আমাদের যৌক্তিক দাবি মানছে না। এমনকি আপনারা বলতে পারেন যে অনেকে ধারণা আমরা কেন ক্যাম্পাস ছেড়ে এখানে অবরোধ করলাম, মানে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এটা তো আমাদের একদিনের দাবি ছিল না। আমরা 5 আগস্টের পরে আমরা স্মারকলিপি দিছি, বৈঠক করছি, অর্থ মন্ত্রণালয়ে গেছি, এমনকি উপদেষ্টাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারপরেও তারা আমাদের কোনো কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না। এজন্য আমরা এখানে আসছি। আর আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি হচ্ছে 3 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আবাসন ব্যবস্থা নেই, যতদিন না পর্যন্ত আবাসন ব্যবস্থা হচ্ছে আমাদের 70% স্টুডেন্টকে আবাসন ভাতা দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে গিয়ে আমাদের যে বাজেট রয়েছে ইউজিসি কর্তৃক, সেই বাজেটটা পূর্ণাঙ্গ বাজেট দিতে হবে। এবং 3 নম্বরটা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা নেক্সট যে একনেক সভা হবে সেই সভায় যাতে পরিপূর্ণভাবে পাশ করা হয়। তো এই 3টা যৌক্তিক দাবি নিয়ে আমরা গত 3 দিন যাবৎ এখানে অবস্থান করছি। আমরা এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি, তো রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। প্রথম বৈষম্য তো খুবই স্পষ্ট, আমাদের কোনো হল নেই, থাকার জায়গা নেই। আমাদের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, নরসিংদী থেকে, তারপরে সাভার থেকে এক একজনকে এসে ক্লাস করতে হচ্ছে রেগুলার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টি আসলে 2005 সালে প্রতিষ্ঠা হয়েছে। তার প্রতিষ্ঠাকালীনের পর থেকে আসলে একটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনাবাসিক তকমা পেয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি হল মাত্র রয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান রয়েছে, গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে সবচেয়ে বেশি স্ট্রোক রয়েছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। কিন্তু আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় মন্ত্রণালয় থেকে আবার বিভিন্ন জায়গা থেকে আসলে তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তাদের কোনো আশ্বাস আসলে ফলশ্রুতিতে রূপ পাচ্ছে না। তো পরবর্তীতে আসলে আমরা যখন অনশন করেছিলাম, আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আসলে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাছে সেনাবাহিনী হাতে যাবে এবং আমাদের যে 70% শিক্ষার্থীর আবাসন এটি আসলে দেওয়া হবে, কিন্তু আসলে পরবর্তীতে দেওয়া হয়নি। এর পরবর্তীতে আমরা আসলে একটি আন্দোলন রূপ লাভ করেছে। আমরা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আসলে তার সাথে আমরা আমাদের যে দাবি দেওয়ার বিষয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে আমাদেরকে পুলিশ বেধড়কভাবে পিটিয়েছে এবং 100+ শিক্ষক এবং শিক্ষার্থী আহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গত কিছুদিন আগে এখানে এনসিপি একটি কর্মসূচি দিয়েছিল, সেখানে আসলে দেখেছি ঠান্ডা পানি স্প্রে করা হয়েছে, কিন্তু আমাদের উপরে সরাসরি গরম পানি এবং আমাদের টিয়ার শেল এবং এখানে রাবার বুলেট স্প্রে মারা হয়েছে। আমরা আসলে জানতে চাচ্ছি যে সরকারের রাষ্ট্রের এই দ্বিচারিতা কেন? একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে গরম পানি ঢালা এবং একটি নির্দিষ্ট পরিমাণ রাজনৈতিক দলের উপরে আসলে ঠান্ডা পানি স্প্রে করা, এবং সেই রাজনৈতিক দলের যারা রয়েছে তারা আসলে শিক্ষার্থীদের বিপরীতে, গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিচ্ছে। আসলে এই দ্বিচারিতা আমার রাষ্ট্রের কাছে এবং জনগণের কাছে প্রশ্ন রয়ে গেছে।